আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ, যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। গলার অবস্থা এখনও খারাপ। হয়তো কণ্ঠ শুনে বুঝতে পারছেন। আর এই তো দেখুন আজকে তারপরেও মানে যতই অসুস্থতা থাক আমার কাজ তো আর থেমে থাকবে না। কাজের জন্য তো আমাকে করতেই হবে। তো যাই হোক, আজকে বেশ কিছু কাজ একসাথে নিয়ে বসে পড়লাম। আর সুতা বা কাজগুলো ঠিকঠাক মতো আছে কিনা চেক করছিলাম, কারণ আমার কর্মীদেরকে এগুলো দেয়া লাগবে। ওদেরকে কাজ না দিলে তো কাজ উঠে আসবে না। তাই জন্য এত ব্যস্ততার মাঝেও, অসুস্থতার মাঝেও আবারও কাজে বসে পড়লাম। এই তো দেখতে পাচ্ছেন, এই কাজগুলো অধিকাংশ আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আমার কাছে হয়তো একই ধরনের ডিজাইনগুলো অর্ডার আসতে থাকে, তখন একই ধরনেরগুলোই করা লাগে। নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। তবে ঈদের আগে পারবো কিনা জানি না। আরও নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করব, সময়ের জন্য হয়ে উঠছে না। আর এই তো দেখুন, আমি এগুলো চেক করে ব্যাগে ভরে ফেলছিলাম। আসলে আমার কর্মীদেরকে আজকে এগুলো দেওয়া লাগবে। তো ওই সবগুলো ড্রেসে সুতা, তারপরে ডলার ঠিক মতো আছে কিনা এগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, যেহেতু ভিডিও শেয়ার করা হয় না খুব একটা, আর ড্রেসগুলো আপনাদেরকে দেখানো হয় না। ইনশাআল্লাহ এই ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব কমপ্লিট হওয়ার পর, এখন আর দেখাচ্ছি না। এর মাঝেও অনেকগুলো ড্রেসের ডিজাইন আপনারা দেখেছেন, আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। এটা দেখুন, এটা একটা নতুন ডিজাইন। এটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, এটা আমার হাতে আঁকিয়েছি। আর এটার স্যাম্পল তোলাটাও আপনাদের সাথে শেয়ার করিনি। এটা এক কালার সুতা দিয়েই হবে। এই কাপড়টা কিন্তু একটা পেঁয়াজ কালার। এটা অরবিট মসলিন ভয়েলে আছে। কাপড়টা অনেক সফট আর অনেক সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন, এটার উপরে এই হালকা পিঙ্ক কালার এই সুতাটা দিয়েই ফুল ড্রেসটা কমপ্লিট হবে। এই কালারটা কিন্তু অনেক সুন্দর, আর এই কাপড়টাও অনেক ভালো। এটা বেক্সির মতোই, কিন্তু বেক্সির থেকে একটু প্রাইসটা কম হয়, আর বহরটা যেহেতু একটু কম থাকে, বাট কাপড়টা অনেক ভালো। আর এই তো দেখতে বেক্সির সাথে যেমন আমাদেরকেই পরা লাগে, সেমিজটা পরা লাগে, কিন্তু এটার সাথে কোনো সেমিজ পরা লাগে না। সেই জন্য আমার কাছে বেক্সির চেয়ে এটাকে ভালো বলে মনে হয়। বাট বেক্সির ওড়নাতে 2.5 হাত পাওয়া যায়, বা কাপড়টা একটু চওড়া থাকে, এটার কাপড়টা একটু চিকন থাকে, চওড়াই কম থাকে। যাই হোক, এটাতে ডলারও যাবে, সেই জন্য আমি দেখছিলাম যে আমি ডলার ঠিক মতো দিয়েছি কি না, বা কতটুকু দিয়েছি। আর এই তো আমার কাজগুলো এগুলো আজকে আমি ইনশাআল্লাহ কর্মীদেরকে দিয়ে দিব, যার কারণে এভাবে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর আমার কথা হলো কি, আমার তো কর্মী খুব বেশি না, বাট যে কয়েকজন কর্মী আছে তাদেরকে আমি সবসময় চেষ্টা করি হাতে কাজ রাখার। আপনারাও যারা কাজ করছেন তারা এটা চেষ্টা করবেন, কারণ হাতে কাজ না থাকলে কর্মীরা অন্য কারো কাজ নিয়ে কাজ করতে পারে, তখন আপনার কর্মী কমে যাওয়ার একটা শঙ্কা থাকে। আর যদি আপনি অল টাইম কাজ দিয়ে রাখতে পারেন, তাহলে এই প্রবলেমটা হবে না, আপনার কর্মীরা আপনারই থাকবে। অনেক সময় দেখবেন অনেক কর্মীরা অনেক অন্য কোনো কারো কাজ নিয়ে ব্যস্ততার কারণে কাজ নিতে চায় না। তো যদি আপনি আপনার মানে রেগুলারিটি ঠিক না রাখেন, তাহলে কর্মীরা এভাবে হারিয়ে যাবে। আর একটা কর্মী একটা বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, এগুলা হলো সিঙ্গেল ওড়না, এগুলাতেও মানে কাজ দেবো, তো এগুলো শেয়ার করা হয়নি। এগুলো যদি উঠে আসে আপনাদের দেখাবো। তো সিঙ্গেল ওড়না, এর আগে সিঙ্গেল ওড়না অনেকগুলো করেছি, বাট কখনো ভিডিও করা হয়নি আমার। ওই ডিজাইনগুলো তো আর ফেরত আসবে না, বা দেখাতে পারবো না। তো যাই হোক, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা সেদ্ধ জলপাই কালার একটা কাপড় নিয়েছি, ওটার সাথে একেবারে ডার্ক একটা সবুজ, মানে একেবারে মানে পিত্তি কালার, মানে কালো মনে হচ্ছে, দেখুন ভিডিওতে দেখতে মনে হচ্ছে যেন কালো। তো এতটাই ডিপ কালার যে ওটার সাথে ম্যাচিং ওড়না পাওয়া যাচ্ছিল না, বাট এটা আমার মানে শেড স্টাইলে, এটা কন্ট্রাস্টে ওড়না দিয়েছি আমি। যাই হোক, ইনশাআল্লাহ ড্রেসটা ভালো লাগবে, আপনাদের সাথে শেয়ার করব। ড্রেসটা আপনাদেরও আশা করি পছন্দ হবে। তো এটাতে এই সুতোগুলো যাবে, এটাতে কোনো ডলার থাকবে না। তো সবগুলো আমি চেক করে দেখছিলাম। তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন, যখন কর্মীদের কাজ দিবেন সব কিছু চেক করে দেখার, কর্মীদেরকে ঠিকমতো সুতো দেওয়া হয়েছে কিনা, বা ডলার লাগবে কিনা,
সব কিছু চেক করে তারপরেই কর্মীর হাতে কাজ দিবেন। তাহলে কর্মীকে বসে থাকতে হয় না, পুরা কাজটা টাইমের ভিতরেই শেষ করা যায়। আর আপনার যদি কোনো কিছু কমতি থাকে তখন দেখা যাচ্ছে যে কর্মীর হাতে কাজ থাকা সত্ত্বেও ম্যাটেরিয়ালসের অভাবে কাজটা দ্রুত করতে পারে না, তখন আপনার কাজে একটু লেট হয়ে যায়। আর এইসব বিজনেসের ক্ষেত্রে তো সময় অনেক মূল্যবান, এমনিতেও সময় অনেক মূল্যবান। কারণ এইগুলো ড্রেস যদি তৈরি করতে যান, একটা 1 পিচ 1 মাস সময় দেওয়া লাগে। একটা 2 পিচ হলে 1.5 থেকে 2 মাস তো সময় লেগেই যায়। তার উপরে আবার যদি কিছুদিন কর্মী বসে থাকে তখন তো আপনার কাজটা আরও দেরিতে হবে। তাই সবসময় চেষ্টা করবেন নিজের দিক থেকে 100% ফিডব্যাক দেওয়ার। আর কর্মীদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন যে আমি কি করি, যে কাজ একটু ভালো পারে, যার কাজের ফিনিশিং ভালো, তাকে কখনোই হারাতে চাই না। দরকার হলে তাকে আমি তার মজুরির চেয়ে এক্সট্রা কিছু মজুরি দিই যাতে সে খুশি থাকে। তো আপনারাও এভাবে চাইলেই কর্মী ধরে রাখতে পারেন। কর্মী আপনার বিজনেসের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা পারসন। একে কখনোই অবহেলা করা যাবে না। আপনি যতই ভালো কাজ পারেন না কেন, আপনি একা কিন্তু একটা ব্যবসা ধরে রাখতে পারবেন না যদি কর্মী না থাকে। তাই কর্মীদেরকে মূল্যায়ন অবশ্যই করতে হবে। কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আপনার কাজটা যাতে ভালোভাবে পান। আর এই তো আমার সব কাজ আজকের এগুলো সব রেডি হয়েছে, কর্মীদের কাছে যাবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই ওড়নাটা আপনাদের সাথে স্যাম্পল তুলে শেয়ার করব, তাই বাইরেই রাখলাম। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।